যদি দেখেন আপনার কল না পেয়ে, আপনার মেসেজ না পেয়ে, আপনার সাথে কথা না বলেও কারো দিন সুন্দরভাবে কেটে যাচ্ছে, তাহলে তাকে সেভাবেই থাকতে দিন। মিথ্যার উপর ভর করে বাঁচা আর ফুটো নৌকায় করে বিশাল নদী পার হওয়া একই কথা। হারিয়ে যাওয়া নিয়ে কখনোই ভয় হয় না, কারণ পৃথিবীটা থাকার জায়গা নয়। কিছু সময়ের পর চিরবিদায় ঠিকই নিতে হবে। ভয় তো হয় মানুষ হয় যখন আবার মানুষের মিথ্যা মায়ায় পড়ে যায়। ভালোবাসা খুঁজতে গিয়ে নিজের ভালো থাকা ভুলে যেও না। মন যদি খারাপ থাকে পৃথিবীর সমস্ত কিছু বিষাদময় লাগে। কোনো সম্পর্ক থেকে খুব সাধারণ ঘটনায় কেউ কখনো বের হয়ে যায় না। সম্পর্ক মানেই রাগ, ঝগড়া, মান-অভিমান, তর্কাতর্কি, এসব স্বাভাবিক ঘটনা। এসবের জন্য সাধারণত কেউই সম্পর্ক ছেদ করে না, কারণ দুজনের ভালোবাসার সামনে এসব কিছুই তুচ্ছ আর নগণ্য। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। আপন তো অনেকেই হয়ে যায়, তার অস্তিত্ব বা মূল্য বোঝে কতজন। অতীত জানতে চায় অনেকেই, কিন্তু সবটুকু জেনে ভালোবাসতে পারে কতজন। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার এমন কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। বেঈমান মানুষেরা কারোর ভালোবাসার মূল্য দেয় না, এরা মানুষের জীবনে এসে মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়। সময়কে ভয় করবেন না, ভয় করলে মানুষকে ভয় করুন, কারণ সময় কখনো বেঈমানি করে না, যারা বেঈমানি করে তারা হলো মানুষ। পরিচয় সবার সাথে রাখা উচিত, কিন্তু সম্পর্ক সবার সাথে রাখা উচিত না, কারণ সবাই সম্পর্কের মূল্য দিতে জানে না। পৃথিবী হলো এমন একটা জায়গা যেখানে মানুষ সত্যিকারের ভালোবাসা দিয়েও ভালোবাসা পায় না। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, যাকে একবার মন থেকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসতে ইচ্ছাই করে না। আচ্ছা, কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? না, কখনোই না। যে সত্যিকারের ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসার মানুষটিকে ভালোবাসতে পারে। সময় থাকতে প্রিয় মানুষদের সাথে করা ভুলগুলোকে শুধরে নেবেন, কারণ সে চলে গেলে আর কখনো ফিরে আসবে না। আপনার প্রিয় মানুষটিকে আপনি এমনভাবে ভালোবাসবেন যাতে তার অন্য কাউকে ভালোবাসতে না হয়। ভালোবাসার মানুষটাকে কখনো কষ্ট দিবেন না, কারণ সে একটু ভালো থাকার জন্যই আপনাকে ভালোবেসেছে। খারাপ সময়টা হয়তো এক সময় চলে যাবে, কিন্তু এই খারাপ সময় যারা খারাপ ব্যবহার করেছে তাদের কথা সারা জীবন মনে থাকবে। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া। বাড়িতে বসে বসে টাকা ইনকামের উপায় যদি না জানেন, তাহলে বাড়িতে বসে না থেকে টাকা ইনকাম করার উপায় খুঁজে বের করুন। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, মিথ্যা কখনো সত্যের সাথে জয়ী হতে পারে না। ভালোবাসার মানুষটিকে মিথ্যা প্রতিশ্রুতি নয়, ভালোবাসার মানুষটিকে একটু সময় আর একটু ভালোবাসা দিবেন। আপনার জীবনের প্রথম শিক্ষক হলো আপনার মা, আর মায়ের মতো উত্তম শিক্ষক এই পৃথিবীতে আর কেউই নেই। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষ প্রচুর আছে, কিন্তু জীবনের শেষ পর্যন্ত হাত ধরে থাকার মানুষ খুবই কম আছে। যাকে আঁকড়ে বাঁচতে চাই তার হৃদয়ে আমি নাই, হৃদয়ে তার অন্যের বাস, যার কারণে এই দীর্ঘশ্বাস। যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, যে থাকতে চেয়েছে তাকে রাখিনি, অবশেষে কোথাও কেউ নেই।
দুঃখ প্রকাশ করতে নেই। মানুষ যদি বুঝতে পারে তুমি ভেঙে পড়ছো, তাহলে মানুষ তোমার প্রতি গুরুত্ব কমিয়ে অবহেলা দ্বিগুণ বাড়িয়ে দেবে। মানিয়ে নিতে হয়তো কষ্ট হয়, কিন্তু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর হয়। মাঝে মাঝে তোমার ছবি দেখে নিজের অজান্তে তোমাতে চুমু এঁকে ফেলি। মাঝে মাঝে তোমাকে ভেবে আবার কেঁদেও ফেলি। এটা যে কি বিচ্ছিরি যন্ত্রণা হয়তো তুমি বুঝবে না। আমার কান্না ভেজা কণ্ঠস্বর, এই আহত বুকের ধরফর। মানুষ চাইলেই হাসতে পারে, কিন্তু কেউ ইচ্ছে করে কাঁদতে পারে না। হাসির উপর মানুষের নিয়ন্ত্রণ থাকলেও কান্নার উপর নেই। ভালোবাসা তো তাদের জন্যই শ্রেষ্ঠ, যারা শত বাধা ঝড়ের পরেও একজনের প্রতি আসক্ত। কারো স্বপ্ন অট্টালিকায় থেকেও ডুবে যায়, আর কারো স্বপ্ন মাটির ঘরে থেকে ডুবে যায়। কেউ ভাবে ওখানে থাকলে পূরণ হতো, কেউ ভাবে এখানে থাকলে পূরণ হতো। সত্যিই মানুষের চাওয়াটা বড়ই অদ্ভুত। সে সুন্দর কিনা জানি না, তবে এটুকু জানি যে তাকে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে, শান্তি লাগে। এটা খুবই ভিন্ন রকমের এক অনুভূতি, যেই অনুভূতিটা দুনিয়ায় আর কারো চেহারায় আমি খুঁজে পাই না। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। আমাদের সবার বুকের ভিতরে মস্ত বড় একটা আকাশ থাকে। সে আকাশে উড়ে বেড়ায় শত রঙের প্রজাপতি। ছোট্ট একটা নদী থাকে, যে নদীতে পালতোলা নৌকা চলে, স্নিগ্ধ শীতল বাতাস দেয়। নির্দিষ্ট একটা মানুষ থাকে, তার জন্য সবসময় বুকের ভিতরে ফাঁকা একটা জায়গা থাকে। তাকে ঘিরে হাজারো বাচ্চামো, পাগলামো, মান অভিমানের গল্প থাকে। খুব সাজানো গোছানো ছোট্ট একটা সংসার থাকে। সেই ছোট্ট সংসারে অভাব থাকে, কিন্তু কোনো অপূর্ণতা থাকে না। বৃষ্টি এলে একসাথে বৃষ্টিতে ভেজা, কোলে মাথা রেখে চাঁদের স্নিগ্ধ আলোয় ভেসে যাওয়া, শেষ বিকালে হুট খোলা রিকশায় পুরো শহর ঘুরে বেড়ানো, টং দোকানে এক কাপ চায়ের আড্ডা, ফুচকার খুনসুটি, এমন আরও কত শত বাহানা আর সুন্দর মুহূর্ত নিয়ে আমাদের স্বপ্নের সেই ছোট্ট সংসার। কত সুখ, কত আনন্দ নিয়ে আমাদের দিনরাত্রি। সবার বুকের ভিতরে এমন একটা মানুষ থাকে, এমন কিছু স্বপ্ন থাকে। জীবন সুন্দর সেই সব আনিদ্য কল্পনায়। মিনতি, এই আমাদের বাস্তবতাটাও সুন্দর হোক। আসুক এমনই চিরচেনা মুহূর্ত, ছোট ছোট সুখ। বেঁচে থাকা হোক স্বপ্নের চেয়েও অনাবিল আনন্দের। একটা মানুষকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন, আবার মনে মনে সেই মানুষটার ফিরে আসার আশাও করছেন। কি বিচ্ছিরি অনুভূতি! ভুল মানুষে আসক্ত হওয়া ভুল, কিন্তু এর চেয়েও বড় ভুল হচ্ছে ভুলটাকে ভুল জেনে আজীবন আঁকড়ে ধরে রাখা। নারী ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ অভিমান করবে। নীরব হয়ে গেলেই বুঝবেন আপনি তার মন থেকে উঠে গেছেন।